হইছে এখন বাড়ির জামাই খাওয়াইয়া দিব আজকা জনমের কামাই। আমাদের এলাকার মেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না, কিন্তু টাকার লেগে আপনি বাপের যেমন সে ভাই কয় এটা একমাত্র আজকে আপনার দিয়ে এটা বাপের নির্বাচন করে তো ভাই ছাড়া কোনো উপায় নাই। আজকে জ্ঞানীর ঘরে দিয়ে খুনি আইছে রে, আর সাতা 28 ফোঁটা, কিন্তু খেলার নাম হচ্ছে 29। কারণ বাড়ি আজকে কোন দিক দিয়ে লাইগা যায় পাওয়া যাইতেছে না। আরে আপনাকে জামাই না একটু দুই একটু কথা কয়ে কাইজা বাজাই দিব আর কি। আপনি তো মাঝে মধ্যে বাবা রে বাবা গান তো খুব ভালোই গান, মাঝে মধ্যে ইমন করেন না, আমি খুব ভয় পাই। আমি পয়রে টুরে যায় না কেউ নিয়ে আবার, কারণ গানের মঞ্চে তো গান গাইতেছি, পয়রে গেলে আবার তো মেডিসিন আমারই দিতে হইব। বোঝেন না বাপের বাড়িতে আইসি সাহসটাই তো অন্যরকম। হুশ করে খুব খেয়াল করে আজকা খুব সাবধানে বহুত দিন পর্যন্ত খালি ছাই দিয়া ধরতে চাইতেছে, এটা খালি পিছলায় পিছলায় যায়। আপনি পুরুষ না পুরুষ এটা বুঝি কেমনে সম্ভব হলে একটু আড্ডা ধরে দেখাই দিয়ে একটু দয়া করে দেখাই দিয়া কয়া দিয়া তারপরে এই মাটির থেকে যাইতে বলে ছাড়াছাড়ি নাই। উনি আবার চিন্তা করছে যে কোন কথা জিজ্ঞেস করলো বাবলি সরকার আর কাজল দন বা কোন জায়গায় ধৈর্য দেখাইবো আল্লাহ হিসাবে। তো আপনি একটু বলেন দেখি নারী কয় প্রকার, আপনি বা কোন প্রকারের নারী? তো চমৎকার করে আজকের কর্তাপক্ষ দুটি পালা আমাদেরকে দিলেন, যেই পালা শোনার মাত্রই আপনারা খুশি হয়ে যাবেন। কি সেই পালা হচ্ছে নারী আর পুরুষ। যা গাইলে আর শুনলে অনেকে থাকে না হুশ। আচ্ছা মিনতি জানাই আপনারা থাকবেন, আজকে হবেন না বেহুশ, কারণ বেহুশের কোনো বন্দিগিরি নাই। আপনারা আজকে হুশে না থাকলে হালে না থাকলে আমরা আজকে যে উকিল হয়ে জেরা করব বিচার কার্য তাহলে আপনারা সম্পূর্ণভাবে করতে পারবেন না। তো আমি আমার প্রতিপক্ষকে আল্লাহ পাক যাকে যেইভাবে সৃষ্টি করেছে, আজকে কাজল দেওয়ান সাহেবকে পুরুষকে পুরুষের পালায় রেখে আমি নারীর পালায় থেকে একটা গান আগে গাই, তারপরে ইনশাল্লাহ দেখি আজকে কোন দিকের বাতাস কোন দিকে ঘুরানো যায়। নারীরে ভালোবাসে আপনি আল্লাহ রাখবানা, নারীরে ভালোবাসে আপনি আল্লাহ রাখবানা, জ্ঞানী যারা করে নারীর সাধনা বাঁচনা, জ্ঞানী যারা করে নারীর সাধনা, ওরে নারীরে ভালোবাসে আপনি আল্লাহ রাখবানা, নারীরে ভালোবাসে আপনি আল্লাহ রাখবানা, জ্ঞানী যারা করে নারীর সাধনা
দিল করলো কষ্ট কষ্ট রহিনা কালকে দিল করলো কষ্ট কষ্ট রহিনা ওরে ভাই মেয়ে নিন্দা করে যারা আমার নিন্দায় বোকা তারা নিন্দা করে যারা সালাম নিন্দায় বোকা তারা নারীর পায়ের নিচে মিলবে জান্নাতেরও ঠিকানা এই মায়ের পায়ের নিচে মিলবে জান্নাত করে ঠিকানা মায়ের পায়ের নিচে মিলবে নারীর পায় নারীর পায়ের নিচে মিলবে জান্নাতেরও ঠিকানা জ্ঞানী যারা করে নারীর সাধনা ঘটনা জ্ঞানী যারা করে নারীর সাধনা নারীকে ভালোবাসে রাখবা নারীকে ভালোবাসে রাখবা যদি যারা করে নারীর এখানে আসবে না যদি যারা করে নারীর সাধনা নারীর ভালোবাসে আপনি আল্লাহ রাব্বানা নারীকে ভালোবাসে রাখবা নারী জাতি ভালোবাসে মাইয়া রে নারীরে ভালোবাসে আপনি আল্লাহ রাব্বানা জ্ঞানী যারা করে নারীর ভাবনা সাধনা জ্ঞানী যারা করে নারীর সাধনা ভজনা জ্ঞানী সন্তান যারা করবে মায়ের ভজনা প্রীতি ও পীড়িত ওই পীড়িত সূক্ষ্ম পীড়িত শান্ত পীড়িত দাস্য পীড়িত বাৎসল্য পীড়িত মধুর পীড়িত পীড়িতি তারাই তারাই জানে গো যার সনে যার মধুর পীড়িতি পীড়িতি তারাই তারাই জানে গো যার সনে যার মধুর পীড়িতি ও পুরুষ তারা তারা জানে তার সঙ্গে তার মধুর প্রীতি ও পুরুষ তারা তারা জানে গুরু সঙ্গে ভক্ত প্রীতি ও কি রাধের সাথে কৃষ্ণের পীড়িত ওরে আমার রাধের সাথে কৃষ্ণের পীড়িত মায়ের সাথে বাবার পীড়িত বন্ধুর সাথে বন্ধুর পীড়িত বোনের সাথে ভাইয়ের পীড়িত নারীর সাথে পুরুষের পীড়িত জগৎ থাকিল যার সনে যার গোপর পীড়িতি পীড়িতি তারাই তারাই জানে গো যার সনে যার হকের পীড়িতি পুরুষ তারা তারা জানে যার সঙ্গে তার মধুর প্রীতি ও পুরুষ তারা তারা জানে যার সঙ্গে তার মধুর প্রীতি আরে কিসের আমার রাঙ্গন বারণ লো আলস্যই কিশোর হলুদ বান্না ওই কিসের আলো কিসের হলুদ বাবা কিসের আমার রাঙ্গন বারণ লো আলস্যই কিশোর হলুদ বান্না মানা কি চলে ছল 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 এই সাথে পাতালো যার শোনে যার প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো নারীর সাথে পুরুষের প্রীতি পুরুষ তারা তারা জানে গুরু সঙ্গে ভক্ত প্রীতি ও পুরুষ তারা তারা জানে যার সঙ্গে তার ভাবের প্রীতি আমি কি এখানে জল ভরতে আইলাম গো এই না সুরধ্বনির খাতা আপনি কি জানেন আমি কি এখানে ওরে আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা চলাকালীন জমায় যদি ওঠা বসা হয় ওঠা বসা হইলে কি বিচার গানের মজা হয় ওরে মাঝে মধ্যে হাত তুলিয়ে চাইলে একবার দোয়া পূর্ণভাবে হবে আজকে রাধার গান গাওয়া সবাই কিভাবে দিল কথা বললাম না আমি আজকে গিরে রাষ্ট্রপতি করবো বর্ণনা ওরে যাত্রা আর বেশি বইলা কোনো কাজ নাই পাল্লার মূল বিষয় মধ্যে মধ্যে প্রবেশ করতে চাই আমি আজকে গিরে বলবো কথা ধইরা কথা করতে রে যার সামনে যার মধুর পুরুষ তারা তারা জানে গুরু সঙ্গে ভক্ত প্রীতি পুরুষ তারা তারা জানে যার সঙ্গে তার ভাবের প্রীতি বেশ তো ভালো কথা বলে আমার কাজল দেওয়ান ভাই কয় আমি হইলাম আমার কোন বংশের মাইয়া এইটা হইছে এখন বাড়ির জামাই খাওয়াইয়া দিব আজকা জনমের কামাই একটা বিষয় বুঝলাম না রে ভাই গান গাইলেন বন্ধনা গান রাখলেন বেশ চমৎকার আমরা শুনেছি ব্যাপার তারপরে একটা গান গাইলো কি ঝিলমিল ঝিলমিল করে রে
ময়ূরপঙ্খী নাই আপনারা শুনেছেন এইটা আসরের মাঝার। ভালো ভালো টাকা পাইলে কাদের পুকুর পুতুলো আগ করে, হ্যাঁ কিন্তু টাকার লেগে আমরা বাপের যে মানুষে বাইক হয় এটা একমাত্র আজকে আপনারে দিয়ে দেখলাম। আমার জীবনে আর আমি এমন মানুষ দেখি নেই। আপনি কি কইবেন আল্লাহ আমার আমি জানি না, কারণ আপনি যেহেতু কথাটা বইলাই দিলেন আমার এখানে না বললে একটু কেমন কেমন জানি হয়ে যায়। বলেন বলেন আমি এখন বংশের মেয়ে আর আপনি তো এখন জামাই। তো কি কর? তাই তো হ্যাঁ তাই তো চাইছিলাম না আজকে আপনাদের কোনো কিছু কই, কিন্তু আপনি যেই কার্যকলাপ শুরু করছেন আসরের মধ্যে তাতে মানুষ তো রইতাছে না কিছু। কোথায় আছে আমার এখন বংশের সেই মহাপুরুষ সর্বশ্রেষ্ঠ জোড়া আনুসিদ্দিক এখন আমার লাল মিয়া এখন বর্তমানে আছে। সালাম শ্রদ্ধা জানাই। এই আসরের আশেপাশে আছে আমার বড় বাবা অ্যাডভোকেট হেলালুদ্দিন আকন্দ, আপনাদের নয়নের মণি আমি জানি তাই সালাম শ্রদ্ধা রাখি আমার আপন বংশে যারা আছে। আমার মামুন এখন কোথায় রইল, বেলোয়ার এখন, আক্তার এখন, মুক্তার এখন, আনোয়ার এখন, যত এখন বাবাজি সকলের কাছে ভক্তি সালাম রাখি। কাজল দেওয়ান সাহেব একটা কথা কিন্তু বলছে, আপনারা শুনছেন কিনা? কি আর একটু ছোট ছোট বাজাও। হ্যাঁ উনি কিন্তু বলছে যে ব্যক্তিগতভাবে ইকবাল হোসেন অপু সাহেব মাননীয় সংসদ সদস্যকে আমার খুব পছন্দ এবং তিনি আমার বাবাজি। এটার মূল মোটটা হইল তিনি আমার বাবার হইল আপন ফুফাতো ভাই, তারপরে হইল আমার আবার উকিল শ্বশুর। আমার একদিকে হইল চাচা, ওইদিকে চাচা শ্বশুর তো তোরা হয়, তার মধ্যে আবার হইল উকিল জামাই। ভালো ভালো শোনেন, দলিলে আছে নিজের সংসার ভেঙে হইলেও উকিল মেয়ের সংসার যথারীতি ঠিক রাখতে হয়। কি হ্যাঁ নিজের সন্তানও যদি কষ্টে থাকে, সেখানে যদি এক মুঠো চাল থাকে, এটা হাদিসে আছে, দলিলে আছে, নিজের সন্তানকে উপবাস রেখে অনাহারি রেখেও যাকে উকিল দেয়, যার দায়িত্ব নেয়, তাকে ওই চাল মুষ্ট ধরে দিয়ে দিতে হয়। ও আজকে জ্ঞানীর ঘরে দিয়ে খুনি আইছে রে। আয়ে কয় কি রে হ্যাঁ কয় কি বিষয়টা কি? এই কামটা যে আপনি করবেন এটা আমি আপনারে দিয়ে বিশ্বাস করি নাই। গান গাইতেছে ঝিলমিল ঝিলমিল করে আমারও ভাই। কে অঙ্কটা কি কইমা যাইতো যদি কইতেন? ঝিলমিল ঝিলমিল করে আমারও সাসার নাই। একটা বাদ দিলাম তো নমনো, আপনি ভাইও না কোন চাচাও না কোন, আপনার ভাই কইতে এবার চাচা কইতে এমন তো ঠেকা না। আপনার লেখারে কইতে নেই ঝিলমিল ঝিলমিল করে আমারও সাসার নাই রে, ঝিলমিল করে ও পুষাহেবেরও নাই। বাড়ি আজকা ফাঁকে ফাঁকে দিবি, কারণ বাড়ি আজকা কোন দিক দিয়া লাইগা যায় পাওয়া যাইতেছে না। একলা পাইয়াছি রে সম্পালাইয়া যাবে আপনার ওতে আমার লাগে উজান শুরু করছেন, আরে আপনাকে জামাই না একটু দুই একটু কথা কয়ে কাইজা বাজাই দেবো আর কি। বোঝেন না বাপের বাড়িতে আইসি, সাহসটাই তো অন্যরকম। পরের ভূতের ভাত খাওয়া এটা কত কঠিন গো, এটা যেই পর্যন্ত না যায় সে বোঝে না না। দেওয়ান সাহেব খুব হুশ করে খুব খেয়াল করে আজকা খুব সাবধানে বহুত দিন পর্যন্ত খালি ছাই দিয়া ধরতে চাইতেছে, এটা খালি পিছলায় পিছলায় যায়। আজকা পাইছি প্রশ্ন করতে চাই, বলেন 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 কথা পুরুষ তত্ত্ব নিয়া, এই কথা শুনবে শ্রোতা আসরে বসিয়া। আমি সর্বপ্রথম আপনার কাছে জানিবারে চাই, বলেন 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 কথা ভাবুকের গোসাই। পুরুষ হইল কয় প্রকার রে গুণের ভাই, আপনি কোন
প্রকার পুরুষ আসরে জানতে চাই। আমার একটু সর্বপ্রথম জানার থাকবে, আপনি বলেন, আমি জানতে চাই আজকে আপনি যে পাল্লা নিয়ে, যে পর্ব নিয়ে আমার সাথে গান করবেন, আপনার মূল বিষয়বস্তু যা, সেইখান থেকে আমি জানতে চাই আপনি আমাকে বলেন এই যে পুরুষ, এই পুরুষ শব্দের অর্থটা কি, আর এই পুরুষ হইল কয় প্রকার, আপনি কোন প্রকারের পুরুষ হয়ে আজকে দেওয়ান বাবলি সরকারের লগে গান গাইবেন? আপনি পুরুষ না পুরুষ এটা বুঝি কেমনে সম্ভব হলে একটু আড্ডা ধরে দেখাই দিয়ে। যুবকের একটা খুশি হয়ে গেছে গা, মজা পাইছে। যদি হয় ভণ্ড তাহলে 1000 টাকা দিব। দণ্ড অরিজিনাল। আমার একটু জানার দরকার, খুব তো শুনি পুরুষ পুরুষ, আমার একটু জানার দরকার আপনি যে পুরুষ এটার পরিচয় পত্রটা আপনার কাছে কি? প্রত্যেকটা মানুষের একটা পরিচয় পত্র থাকে না? থাকে কি? আপনি যেখানেই যাবেন সর্বপ্রথম আপনাকে না চিনলে আপনাকে সিস্টেম অনুযায়ী ভদ্রতার সহিত আপনাকে জিজ্ঞাসা করবেন, কে গো তুমি, তোমার বাবার নাম কি? আপনার বাবার নামে যদি আপনাকে না চিনে তাহলে আপনাকে চেনার চেষ্টা করবে আপনার দাদার নাম ধরে। দাদার নামেও যদি আপনাকে চিনতে না চায় তাহলে জিজ্ঞাসা করবে তার বাবার নামটা কি। আমার একটু জানার দরকার আপনি যে পুরুষ, আপনার এই পুরুষের সার্টিফিকেটটা আসলে কি? আজকে একটু দয়া করে দেখাই দিয়া কইয়া দিয়া তারপরে এই মাটি থেকে যাইতে বলে ছাড়াছাড়ি নাই। এই পর্যন্ত বলা কোথায় দিব চিনে যার সঙ্গে জন্ম যার সনে যা তাদের প্রীতি।
কর্তৃপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন নর এবং নারী। বাংলাদেশের বর্তমান প্রজন্মের সুনামধন্য গায়িকা দেওয়ান বাবলি সরকার, উনি নারীর পক্ষে আলোচনা করবেন এবং আমি অধমকে পুরুষের পক্ষে আলোচনা করতে বলতে বলা হয়েছে। পালাগানে যাওয়ার আগে বলবো, ভাষায়, কথায়, সুরে, ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়, হওয়াটাই স্বাভাবিক। আপনারা জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণব পীর মাশায়েখ যারা আছেন, আমাকে নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সার রাত্রে আপনাদের কাছ থেকে বন্দনা গানে অনেকগুলি টাকা পেয়েছি আমরা উভয় শিল্পী। টাকা পয়সা কিছু চাবো না, একটা জিনিস আপনাদের কাছে চাবো, যদি আপনারা সেটা দেন। কথা দিতে হবে, আপনারা কি দিবেন নাকি দিবেন না? পায়ে হাত রেখে করজোরে অনুনয় করে বলবো, যে জিনিসটা আপনাদের কাছে চাচ্ছি সেটা হচ্ছে নীরবতা। দয়া করে আপনারা যদি একটু নীরব থাকেন, তাহলে আমরা ঢাকা থেকে দুজন শিল্পী আসছি, আপনাদের এলাকার মেয়ে, আমি তো ঢাকার, তো দু একটি গান দু একটি কথা হয়তো বলতে পারবো, কিন্তু আপনারা যদি আমাকে সুযোগ না করে দেন আমি সেটা বলতে পারবো না। দূরের লোক কাছের কথা বললে বোঝা যায় না, কাছের যারা তারা যদি কথা বলে সেটা কানে আসলে আমি কথাগুলি ভুলে যাব। আপনাদের দয়া থাকতে হবে। গীতায় একটি কথা বলেছে, যস্যা শোনাং প্রজ্ঞা নাস্তি তস্যা শাশ্বতর কিংকলতি রচনা বেদ বিনালায়চ্ছ বাচালং পঙ্গুং রেঙ্গায় গৃহমতম ওই মাধব পরমানন্দ। যস্যা শোনাং প্রজ্ঞা নাস্তি তস্যা শাশ্বতর কিংকলতি রচনা বেদ বিনালায়চ্ছ বাচালং পঙ্গুং রেঙ্গায় গৃহমতম ওই মাধব পরম আনন্দ। খোরায় চলতে পারে, অন্ধ দেখতে পারে, লুলায় ধরতে পারে, বধির বলতে পারে, যদি সাধুগুরু বৈষ্ণবের দয়া কৃপা হয়। আপনাদের কৃপা ছাড়া, দয়া ছাড়া আমরা অচল। আমাদের কোনোভাবেই গান গাওয়া সম্ভব না যদি সহযোগিতা না করেন। আর আপনারা 10 বাপার 10 ছেলে, আমরা মাত্র দুজন, সবার মন আমরা ভরতে পারবো এটাও কোনো কথা না। দু একজনের কাছে ভালো নাও লাগতে পারে, তথাপি ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে, বন্ধু হিসাবে ক্ষমা করবেন। তো পালা নিয়ে তিনি সর্বপ্রথম আমার কাছে প্রশ্ন রেখেছেন, দুটি একটি পয়েন্ট রেখেছে। পয়েন্ট হলো তার যে ইকবাল হোসেন অপু মাননীয় সংসদ সদস্য, আপনাদের এই এলাকার মা মাটি মানুষের নেতা, গানের ছন্দে গিয়ে আমি বলছি, ঝিলমিল ঝিলমিল জ্বলছে রে আমার অপু ভাইয়ের নাই। কয় আপনি বাবাজি বলতে পারতেন, চাচা বলতে পারতেন, আপনি যে সাহেব বলতে পারতেন, আপনি ভাই কইলেন কেন? আরে এইটা হলো মুসলমান, মুসলমান ভাই ভাই, এইটি তো বুঝো না। এইটা হলো নির্বাচনের ভাই। নির্বাচন আইলে পরে পোলায় যদি বাপের নির্বাচন করে, তখন ভাই ছাড়া কোনো উপায় নাই। কাকা, এই যে কাকাই বুঝছে। কাকা এখানে আপনি আমার লোকে বহেন না, আপনি থাকবেন সব সময়, আপনার জায়গায় আপনি থাকবেন, আপনি কেউ কথা শুনেন না, না চাইতেন না আপনি কাকা। যাই হোক, তো এখানে বিষয়টা হচ্ছে, আসলে কিন্তু আমরা এক বাবা আদম আর এক মা হাওয়া। যদি তাই হয়ে থাকে, আমাদের বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম আর আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম, যদি তাই হয়, তাহলে আমরা কেউ কারো পর নই, আমরা সবাই সবার আপন। এখন এক একজন এক এক নাম ধরেছে, কেউ আকন্দ হয়েছে, কেউ সরকার হয়েছে, কেউ দেওয়ান হয়েছে, কেউ মোগল, কেউ পাঠান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ মুসলমান। আসলে তো আমরা একই মায়ের সন্তান। বাবা আদম যদি আমাদের বাবা হয়, মা হাওয়া যদি আমাদের মা হয়, তাহলে কেন আমরা সবাই বলবো একজন আরেকজনের পর? কে আমরা মুসলমানরা বিশ্বাস করি তো আমাদের আদি পিতা আদম
আমাদের আদিমাতা মা হাওয়া। যদি তাই হয় তাহলে কেউ কারো পর নয়, সবাই সবার আপন। এখন গোত্রভেদে এক একজন এক এক নাম ধারণ করেছে। তাহলে ওই হিসাবে বলতে গেলে, ওই হিসাব যদি করতে যাই তাহলে দেখা যাবে যে আসলে আমরা ধর্মের কথাও যদি বলি সেই হিসাবে আমরা ভাই ভাই। আমি কথাটা আপনাকে ছোট করে এখানে বললাম, এটা গানের ভাষা। আরো কথা তিনি আমার কাছে রেখেছেন, আমি একটি গানের পরে যতটুকু সম্ভব তা বলা করার চেষ্টা করব। দোয়া করবেন, দয়া করবেন। ধন্যবাদ সবাই। দরদি চার রঙ্গে করেছেন তোয়া, এই ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার। চমৎকার বাবান্ন বাজার, চমৎকার বাবান্ন বাজার, চমৎকার বাবান্ন বাজার। বাবান্নটা এই কথা বলা যাবে না, কেউ কথা বলতে পারবে না। আসরের মধ্যে বসে চাইরাটা 32টা সে রং খেলায় কুতুব চারজন, আছে ইস্কাপনার চিরাতন। চাইরাটা 32টা সে রং খেলায় কুতুব ফোটায় রঙের যদি ম্যারিজ দেখায়, খেলছে খেলায় 28 ফোটায় রঙের যদি ম্যারিজ দেখায়। 4 বেড়ে 32 হয়ে যায় মনা, 4 বেড়ে 32 হয়ে যায়। সাহেব বিবি মিলেছে যার ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ। আমি তেমন একটা তাস খেলা জানি না। বাবার একটু আসতে, বাবা 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 একটু আস্তে আস্তে। তাস খেলা তেমন একটা বুঝি না, তবে 2টা খেলা ছোটবেলা খেলেছি আর একটু আগে। একটা হইলো ওই মেরিজ খেলা, হ্যাঁ, কলবিরিজ, এখন ভুলে গেছে, অতটা মনে নেই। আরেকটা হইলো ম্যারিজ, ওই যে 29 যাকে বলা হয়। খেলার নাম হইলো 29, কিন্তু ফোঁটা গুনতে গেলে 28 ফোঁটা। আপনি যেভাবেই গণবেন 1 ফোঁটা খুঁজে পাবেন না। হরত্তনের টাক্কা 10 14 গোলাম, রোহিতনের টাক্কা 10 14 গোলাম, চিরার টাক্কা 10 14 গোলাম, ইস্কাপনের টাক্কা 10 14 গোলাম, 4 7 28 ফোঁটা।
কিন্তু খেলার নাম হচ্ছে 29। এখন এই 29 খেলার মধ্যে 29-এর খেলার মধ্যে এক ফোঁটা খুঁজে পাওয়া যায় না। তথাপি ওই খেলার মধ্যে ডাকতে থাকে, দুই পক্ষ যখন বসে, এক পক্ষ বাবলি আর এক পক্ষ কাজল, দুই পক্ষ বসে তখন ডাকতে থাকে। বলে কি বলে, হ্যাঁ ডাকরে, বলে 16, কয় না আমি 17, কয় 80, আরে 18, কয় 80, 19, কয় 80। তারপর দেখে তাকে মেরিজ আছে কিনা, 20, 80, 1, বলে 80, মেরিজ আছে কিন্তু 14 গোলাম নাই, গোলাম আছে হয়তো 14 নাই, 14 আছে হয়তো গোলাম নাই, সাথে একটা অন্য করা না, তোর ডবল। ও আবার উঠে দেখে কি, বাবা রে বাবা, আমার 14 গোলাম মেরিজ শখ, রিডবল। খেলছে খেলা 28 ফোটায়, রঙের যদি ম্যারিজ দেখায়, সেই ম্যারিজ কি স্বামী আর স্ত্রী। যদি মিল থাকে, স্বামী স্ত্রী দুইজন যদি মিল থাকে, সেই সংসারে কখনো অনিষ্ট হতে পারে না। পিতা পুত্র ম্যারিজ, ভাই ভাই ম্যারিজ, মা ঝি ম্যারিজ, বউ শাশুড়ি ম্যারিজ, ওই ম্যারিজ যদি ভেঙে যায়, ওই সংসারে কখনো সুখের হইতে পারে না। তাই বউ যে কালই তো সে শাশুড়ি হবে, তার সাথে শাশুড়ির একটা ম্যারিজ করতে হবে। যে আজকে জামাই, সে তো একদিন শ্বশুর হবে, তার সাথে একটা বন্ধন করতে হবে। ম্যারিজ ঠিক থাকলে আপনি যত ডাকবেন, খেলায় শেষ পর্যন্ত জিতে যাবেন। আর যদি ম্যারিজ ভাঙা হয়, আপনি যদি ডাকতে যান, সেই খেলায় আপনি কখনো জিততে পারবেন না। এক ফোঁটাতে এক নিরঞ্জন, দুই ফোঁটায় শক্তি নবী, তিন ফোঁটাতে তার সুরতি বানালে না দম সুফি। এক ফোঁটাতে এক নিরঞ্জন, দুই ফোঁটায় সঙ্গে নবী, নবী। তিন ফোঁটাতে তার সুরতি বানালে না দম সুফি বসলো। চার ফোঁটাতে হাওয়া বামে, 5 ফোঁটা পাক পাঞ্জাব। ওরে চার ফোঁটাতে হাওয়া বামে, 5 ফোঁটা পাঞ্জাব বলে। 4 ফোঁটাতে হাওয়া বামে, 5 ফোঁটা পাক পাঞ্জাব বনে। 6 ফোঁটা 6 রিপু গণিতের, 6 ফোঁটা 6 ফোঁটা 6 রিপু গণে। সাধন করে বশ করো এবার ভবরঙ্গ মঞ্চ মাদার, ভবরঙ্গ মঞ্চ বাজার, জামাতের বর্ণ বাজার, জামাতের বর্ণ বাজার। 52টা সেরি খেলা, 52টা সেরি খেলা, তারণে করেছে তোরা। ভবরঙ্গ মঞ্চ মাদার, ভবরঙ্গ মঞ্চ মাদার। 6 ফোঁটাতে 6টি রিপু, লাল কালো রঙে ঢাকা। চিত্রে পড়ে লাল বাহির হয়, হারিলে কালো রেখা। 6 ফোঁটাতে 6টি ফুল, লাল কালো রঙে ঢাকা, ঢাকা। চিত্রে পড়ে লাল বাহির হয়, হারিলে কালো রেখা। কেহ রং যদি পাই বেশি করে, ডবল আর রি ডবল ওরে মারে। রঙ্গ দিপাই বেশি করে, ডাবল আর ডাবল মারে। রং যদি পাই বেশি করে, ডবল আর রি ডবল মারি। টাক্কা দিয়া পুরুষ পারে বনা, টাক্কা দিয়া তুরুক করে, গোলামকে করে অধিকার। ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার, চমৎকার বর্ণ বাজার, চমৎকার বর্ণ বাজার। 52টা সেরি খেলা, 52টা সেরি খেলা, তারণে করেছে তোরা। ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার। 7 ফোঁটাতে 7 যোগে, 10
বিদ্যা ভক্তির বলে নয় ফোটারে কত খলি, 10 ইন্দ্রিয় জয় হইলে দেহের 10 ইন্দ্রিয় দেহে, 10 ইন্দ্রিয় জয় হইলে দেবান খালে কয় ভাবনা নাইয়া। ভবরঙ্গ মঞ্চ মাতার ভবরঙ্গ মঞ্চ আই চমৎকার মঞ্চ মাতার চমৎকার মঞ্চ মাতার অরণ্যটা সেই খেলা অরণ্যটা সেই খেলা কারণে করেছে তোয়ার ভবরঙ্গ মঞ্চ মাতার ভবরঙ্গ মঞ্চ মাতার ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে প্রেমের, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। মনে রে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে ঠাকুর, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে প্রেমটা তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানের, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। সভা করে আছেন যারা যতই আসে গান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। নারী আর পুরুষে পাল্লা চলবে ভাই, আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই, যেইভাবে তে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা। আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ, আমি অল্প কথায় তাহার কথা করিব পূরণ। তিনি যেইভাবে জিজ্ঞাসা করে আমি জবাব দিব রাজা স্বরে, জবাব দিব রাজা স্বরে, আর জবাব দিব রাজা স্বরে, জবাব দিব রাজা স্বরে, শুনিবেন মিলে মিশে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানের, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানের, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। পুরুষ অর্থ কি? পুরুষ হইল কয় প্রকার জানিতে চাই আমার কাছে দেওয়ান বাবলি সরকার। পুরুষ অর্থ প্রধান, পুরুষ অর্থ প্রকাশ, আমি আপনাকে জানাই। পুরুষ ছিল সৃষ্টির মূলে, একটু বলে যাই আল্লাহ পাক ঘোষণা করলেন আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আমি প্রথম সৃষ্টি করি আমার নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন আনা নূরুল্লাহি ওয়া কুল্লি শাইইন মিন নূরি। যদি আল্লাহ পাক আমার নূরকে সৃষ্টি না করতেন, পৃথিবীর বুকে যা কিছু দেখো তোমরা কোনো কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না, সৃজন করতেন না। আল্লাহ নূরে নবী পয়দা না, নবীর নূরে সারে কুল মাখলুক যা কিছু দেখি সমস্ত কিছু সৃষ্টি সৃজন করেছে আল্লাহ পাক। আগুন পানি বাতাস মাটি নূর, চন্দ্র সূর্য গ্রহ তারা, আরশ কুরসি লৌহ কলম সমস্ত কিছু সেই নূর দ্বারা সৃষ্টি। মাটি দ্বারা বানাইলেন আদম আলাইহিস সালামকে, কারণ এর ঘটনা অনেক। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়াইজি কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জালুন ফিল আরদি খলিফা কালু তাফিয়া মা ইফসিদিয়া আফশিকুদ্দিমা আনাহানু নুশবিম দিকা অনুকাদিসুলাকা কালা ইন্নাল মা আলা তালামুন। আল্লাহ বলেন হে ফেরেশতাগণ, আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলে আপনি মানুষ বানাবেন না। কেন? বলে আমরা ফেরেশতারাই তো আছি, আপনাকে ডাকি সব সময়, মানুষের প্রয়োজন কি? আল্লাহ বলেন না, আমি মানুষ বানাবো। মা আল্লাহ তালামুন, আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। এখন মানুষ যে বানাবে কি দিয়ে বানাবে? আগুনকে
জিজ্ঞেস করলেন, ওই যে আগুন আগে সৃষ্টি করেছিল তোমার গুণ কি? আগুন বলে আমাকে একটু ছাড়লে আমি সমস্ত পৃথিবী পোড়ায় ছাই করে দিব। পানিকে বললেন তোমার গুণ কি? পানি বলে একটু ছাড়লে আমাকে আমি সব ভাসায় দিব। বাতাসকে প্রশ্ন করলেন তোমার গুণ কি? বলে আমাকে একটু ছাড়লে আমি সব ভেঙে চুরে মিসমার করে দিব। মাটিকে প্রশ্ন করলো মাটি তোমার গুণ কি? মাটি বলে আমার কোনো গুণ নাই, আমার উপর পচা গলা, যাহা কিছুই আছে সকল রেখে দিল, আমি কিছু বলবো না মাওলা বলি তোমার কাছে। প্রভু এই পৃথিবীর যত হিংসা নিন্দা পচা গলা যা কিছু আছে সমস্ত কিছু যদি আমি মাটির উপরে রাখে, আমি মাটি কিছুই বলবো না। দেখেন যে মাটির উপর এখন আপনি বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি দাঁড়িয়ে আছি, এই মাটির তলে আবার একদিন আমাকে যেতে হবে। এই কদিন আগে আর কদিন পরে, আজ থেকে 70 বছর আগে আপনি ছিলেন না, হিসেব করে দেখেন, আবার 10-20 বছর পরে আপনি থাকবেন না। কদিন আগে আপনি ছিলেন না, এই অল্প কদিন আগে 30 বছর 40 বছর আগে আপনি ছিলেন না, আবার এখন থেকে এমন হইতে পারে যে আজকে চলে যেতে পারি, তার ইচ্ছা। মাটি বললো আমার কোনো গুণ নাই, আমার উপর যত অত্যাচার হয় আমি কোনো কিছুই বলবো না। আল্লাহ ভাবলেন এই মাটি দ্বারা আমি মানুষ বানাবো। মাটি আনতে যায়, প্রথম গিয়েছিল মাটি আনতে জিব্রাইল ফেরেশতায়। জিব্রাইল আলাইহিস সালাম প্রথম মাটি আনতে গেলেন, মাটির মধ্যে যখন হাত রাখলেন তখন মাটি বলে ওরে জিব্রাইল তোর আল্লাহর কসম লাগে তুই আমার গায়ে হাত দিস নি। কথাটা কি বলবো? যদি বেশি এবার হয়ে যায় কষ্ট নিয়েন না কেউ, যেহেতু প্রশ্নটা খুব কঠিন প্রশ্ন করেছে। হ্যাঁ কাকায় বলছে, বলতে কাকা মাঝে মধ্যে একটু নাইছেন। ইসরাফিল ফেরেশতা গিয়েছে মাটি আনতে, মাটি বলি আল্লাহর কসম লাগে ছুঁয়ো নাই আমার গায়ে। মাটি আনতে পারলেন না, তখন ইসরাফিল ফেরেশতায় মিকাইল ফেরেশতা গেলেন, মাটি ধরবে বলে আল্লাহর কসম লাগে আমার গায়ে হাত দিও না, সেও ফেরত আসলেন। অবশেষে আজরাইল ফেরেশতা গেলেন, মাটির বুকে হাত রেখেছে আল্লাহর আজরাইল। মাটি বলে ওরে আজরাইল, আজরাইল হাসে রে খিলখিল। মাটির উপর আজরাইল হাত রেখেছে, আর মাটি বলে আজরাইল তুমি আমার গায়ে হাত রাখছো কেন? তোমার আল্লাহর কসম লাগে। আজরাইল ফেরেশতা খিলখিল করে হাসে আর বলে ওরে মাটি তুই যে আল্লাহর কসম আমাকে দিচ্ছিস সেই আল্লাহই আমাকে পাঠিয়েছে। আমার কাছে আমার মনিবের হুকুম বড়, মালিক আমাকে হুকুম করেছে, আমি হুকুমের গোলাম, অতএব তুই মাটিকে না নিয়ে আমি যাব না। মাটি ধরতে যায়, মাটি 70 গজ বা 40 গজ বা 70,000 গজ নিচে চলে যায়। যেতে যেতে মাটি আক্ষেপ করে বলে আজরাইল তুই আমার যৌবন কালে আসলি না, যৌবনে আসলে তুই আমাকে নিতে পারতি না, আমি বৃদ্ধ হয়ে গেছি যার জন্য তুই আজরাইল আমাকে নিতে পারছিস। নিয়ে আসলো। আল্লাহ জিজ্ঞেস করে আজরাইল মাটি আনিলে কি প্রকার? আজরাইল বলে তোমার কসম দিয়েছিল মাওলা, শোনো সমাচার, আমাকে তোমার কসম দিয়েছিল, বলে আল্লাহর কসম লাগে মাটি আমারে ধরিস না, কিন্তু তো তুমি তো আমার মনিব। শোনো ঘটনা, তুমি আমার মনিব, তুমি আমাকে হুকুম করেছো, আমি হুকুমের গোলাম, তুমি আমাকে বলছো মাটি নিয়ে আয়, আমি সেই মাটি নিয়ে আসছি। আল্লাহ পাক বলে ওরে তোর প্রাণে তো দয়া মায়া নাই, মাটি দ্বারা আমি মানুষ বানাবো, ওই মানুষের ভিতরে আমি এই রূহ ফুঁক দিব, আবার এই রূহ আনার দায়িত্ব তুই আজরাইলকে দিলাম। মাটি দ্বারা মানুষ বানিয়ে ওর মধ্যে রূহ ফুঁকবো।
রূহ আনার দায়িত্ব তুমি আজরাইলে। আজরাইল বলে, আল্লাহ এত বড় দায়িত্বটা আমাকে দিও না, আমি মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে আসব, বাবার কাছ থেকে ছেলেকে, ছেলের কাছ থেকে বাবাকে, স্ত্রীর কাছ থেকে স্বামীকে, ভাইয়ের কাছ থেকে ভাইকে নিয়ে আসব, তখন আমি আজরাইলকে সবাই মন্দ বলবে। আমার আল্লাহ বলে, না, তোরে কেউ মন্দ বলবে না, আমি একটা রোগ শোক বিভিন্ন রকমের কায়দা করে আমি মানুষকে নিয়ে আসবো পৃথিবী থেকে, তুই আজরাইলকে কেউ মন্দ বলতে পারবে না। সেই মাটি দ্বারা বানাইল হযরত আদম। আদমকে বলে দিলেন, আদমের ভিতরে ফুকে দম, আপনি নিরঞ্জন। আদম, তুমি বেহেশতের ভিতরে ঘুরো ফিরো, সব স্থানে তুমি চলাফেরা করো, কিন্তু খবরদার ওই গন্ধম বৃক্ষের নিকটে যাবা না। আমাদের কিছু সমাজের কিছু আমাদের বক্তা আছে, তারা বলে থাকে গন্ধম মানে গেউয়ের দানা, গমের দানা। আসলে কি তাই? গন্ধম মানে গমের দানা, যেটা রুটি খাই আমরা। আসলে কি তাই? হযরত আদম বিবি হাওয়াই ছিল তার গন্ধ। আদমকে নিষেধ করলো, গন্ধম খাবা না। আমার আল্লাহ বড়ই আলিম। গন্ধম যেন আদম খায়। অবশেষে অনেক আলোচনা, আমি আর অতটা না বলি। অবশেষে গন্ধম খাইলেন। আল্লাহ বলে, তোমরা আমার হুকুমের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছো, আমি আমার হুকুম অমান্য করেছো, এর জন্য তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করলাম। বাবা আদমকে শরণদ্বীপে আর মা হাওয়াকে জেদ্দায় আলাইহিস ওয়াসাল্লাম। বাবা আদম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ, ওই যে আরশের উপর তোমার নামের পাশে একটি নাম, ওই নামের উসিলা করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বললেন যে তুমি এমন একটা নামের কথা বলেছ, আমি আর তোমাকে মাফ না করে পারলাম না। আমি আল্লাহ তোমাকে ওই মুহাম্মদ নামের উসিলায় ক্ষমা করে দিলাম, তোমাকে মাফ করে দিলাম। তাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাংলা অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ব্যতীত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ তার প্রেরিত রাসূল, বান্দা বা পুরুষ। কথাটি হয়ে গেল। আরেক কথা কয়, দিব দিব দিবই আমি তার কথার পরিচয়। তিনি আরেক কথা প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া, বলে পুরুষ হইল কত প্রকার, দিবেন গো বলিয়া। 4 প্রকারে পুরুষ তিনি জানিবারে চায়, কাজল দেওয়ান কোন প্রকার বলো না আমায়। 4 প্রকারের পুরুষ হইল বলি আপনার ধারে, অশ্ব শোষক বৃষ মৃগ এই জগৎ জুড়ে। অশ্বজাতের পুরুষ যেন ঘোড়ার মতো দৌড়ায়, আপনি একজনকে দেখেছেন, এই এই সাইফুল, এই একটু দাঁড়াও ভাই, দাঁড়াও। না আমার সময় নাই, মানে ওকে দৌড়ের উপরে আছে, ঘোড়ার মতো দৌড়ায়, এটাকে বলা হয়েছে অশ্বজাতের পুরুষ। আছে কিনা নাই? মানে খুব দ্রুত গতিতে, তার সময় নাই। এটা কথার কথা দেখিলাম। অশ্ব শোষক জাতের পুরুষ। অনেক পুরুষ লোক, আমার ভাইরা আবার রাগ টাগ করেন না, রাত্রেবেলা ঘুম আসার নাক ডাকে, আছে কিনা নাই? পাশের লোকটা একেবারে ঘুমিয়ে আসতে পারে না, তার এমন অবস্থা। আর যদি বাবা ওই রকম হয়, আর মায়ের পাশে যদি ওইরকম একটা বাবা পইরা যায়, তো সমস্যা, মায়েরা আরো বেশি কষ্ট পায়। আরে ঘুমাইতে দাও না আমারে, আরে এইরকম করো কেন, খালি ধাক্কা মারে। এটাকে বলা হয়েছে শোষক। অশ্ব শোষক, বৃষ
এই সমাজের মধ্যে কিছু চোরবাটপার ডাকাত আছে নাকি? আছে নাকি? দু একজন চোর থাকলে হাত তুলেন দেখি। হ্যাঁ, এই জায়গায় সবাই ভালো, এখানে কোনো চোর টোর নাই। হ্যাঁ, না এলাকায় সবাই ভালো আমি জানি। এই একটু চুরি চামারি করে, শেষরামি করে, একটু এই আছে তো ভালো মন্দ মিলেই তো সব কিছু। একে বলা হয়েছে বৃষ জাতের পুরুষ। আর মৃগ জাতের পুরুষ হইল ওলি আল্লাহ যারা 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 এই জগতের মধ্যে প্রেমের ফুল ফুটিয়েছে তারা। ওলি আল্লাহ, পীর মুর্শিদ, পীর পয়গম্বর, তারা মৃগ জাতের পুরুষ। হাজার বলুক ভালো মন্দ নাই খুশি বেজার, কেউ মন্দ বলছে তার মন্দ শুনছে। গাছতলায় বসে আছে, পাগলের ভেসে ঘুরছে। তারা হচ্ছে আল্লাহর ওলি। বাবা শাহজালাল, শাহপরাণ, শাহ আলী বগদাদি, বাবা সুরেশ্বরী, বাবা দেওয়ান বাকি, শরফুদ্দিন চিশতি, এই দুইজন লোককে যেতে দেন। এটাকে বলা হয়েছে বিচার গান। আগে বিচার, পরে গান। যদি বিচার করে কেউ গাইতে না জানে তাহলে সে যেন গানটা গায় না, আর বিচারক না হয়ে যদি কেউ না শুনে তাহলে সে যেন শুনতেও যায় না। বিচারক হইলেই পরে এই গান শোনা যাবে, আর অবিচারকের জন্য সমস্যা। কোথায় ছিলাম? মৃগ জাতের পুরুষ লোক যারা, তারা ওলি আউলিয়া, এই জগতের বুকে তারা জ্ঞানী লোক। এক কথা জবাব দিলাম, এর ব্যাখ্যা আছে অনেক। আমাকে বলে আপনি কোন প্রকারের পুরুষ? ওরে কাজল ভাই, আমি কোনটাই না, মানুষই হইতে পারিনি। পুরুষ তো হবো পরে, মানুষই হইতে পারিনি। আমার মধ্যে নাই জ্ঞান বুদ্ধি বিবেক, সাধনার ভজন। ওরে আমার মন, আমি যে এই জগতের বুকে একজন নরধম। সবচেয়ে খারাপ যেটা ওইটি, এর চেয়ে খারাপ আর হয় না। বললাম। আরেকটি প্রশ্ন করেছে, কথাটি অতি চমৎকার। বলে এই দেহের মাঝে কোনটুকু পুরুষ একটু বলেন না ব্যাপার। আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব কি আছে? উনি মনে হয় এই কথা শুনেই চলে গেছে। উনি আবার চিন্তা করছে যে কোন কথা জিজ্ঞেস করলো বাবলি সরকার আর কাজল দন বা কোন জায়গায় দইরা দেখাইবো আল্লাহ জানে। এর চেয়ে বলে আমি যাই গিয়া। মায়ের তো বসে রয়েছে, কারণ মায়ের তো ধৈর্য বেশি। আর তো বাবা চলে গেছে। বাবাজি একটু বসেন। পুরুষ এই দেহ কোনটুকু ধরিয়া দেখা। সরকার দেওয়ান আমার কথা নাও। এই যে এটা, এই দন্ত, এই হাতের নখ, এটা পুরুষের অংশ। আপনাদের দাঁত আছে না, দন্ত আছে না, পুরুষের অংশ। নখটা পুরুষের অংশ। এই চামড়ার ভিতরে যে হাড়, এটা পুরুষের অংশ। মণি, মগজ, এটা পুরুষের অংশ। হাতটা ধৈর্য দেখাইতে বলছেন, আমি ধৈর্য দেখাইলাম। এর ব্যাখ্যা অনেক। বাবার চারটি বস্তু এই শরীরের মধ্যে আছে।
বাবা যখন মায়ের জমিতে প্রবেশ করেছিল তখন বাবা সেই 4 প্রকারের 4 রঙের পানি বাবার সেই পিতৃসত্তা থেকে মায়ের উদরে প্রবেশ করেছিল। যে রাস্তা দিয়ে গিয়েছি মায়ের গর্ভে ওই রাস্তায় আবার এসেছি, যাওয়ার পরে মা আবার 4টা বস্তু দিয়েছে, গোস্ত পোস্ত লৌহ লোম। মায়ের রজশালা বন্ধ হয়ে গিয়েছিল। কেন? আমি যখন মায়ের গর্ভে গেলাম তখন মায়ের ডিম্বুকুশের মুখ বন্ধ হয়ে যায়। 28 দিন অন্তর অন্তর 1 দিন কম বেশি হতে পারে মায়ের রজশালা হয়। কিন্তু আমার মতো একজন কাজল যখন মায়ের পেটে আমি প্রবেশ করেছি তখন আর মায়ের রজশালা হচ্ছে না। কারণ কি? মায়ের যে রক্ত, যে সার নির্যাস, সেটা আমি মায়ের পেটের মধ্যে থেকে খাচ্ছি। আমি না, শুধু আপনারা সবাই। যে রাস্তা দিয়ে গিয়েছিলাম আবার সেই রাস্তায় একদিন দুনিয়াতে আসছি। বাবা 4টি বস্তু দিয়েছিল, হাড় রগ মণি মগজ। মা 4টি বস্তু দিয়েছিল, গোস্ত পোস্ত লৌহলম। মায়ের 4, বাবার 4, আর আমার স্রষ্টা যিনি তিনি 10টা বস্তু দয়া করে 10টি শক্তি দিয়েছিল। ইন্দ্রিয় শক্তি, বলার শক্তি, ঘ্রাণ শক্তি, চোখে দেখার শক্তি, কর্ণে শ্রবণ শক্তি, হাতে ধরার, পায়ে চলার, লিঙ্গমূলে গুর্জমূলে নাভিমূলে, হস্তপদ চক্ষু কর্ণ ত্বক বা নাসিকা জিহ্বা লিঙ্গ গুর্জ, 10টি ইন্দ্রিয় শক্তি দিয়েছে আমার প্রভু। মায়ের 4, বাবার 4, আল্লাহর দেওয়া 10, 18 মোকামের মাঝে মানুষ খেলছে মহারস। প্রশ্নের জবাব হয়ে গেল তার, আর প্রশ্ন নাই। ছোট্ট করে তার কাছে 2টি কথা জিজ্ঞেস করতে চাই। প্রথমবারে জিজ্ঞাসা আমার নারী তত্ত্ব ধরে বাবা আদমকে বানাইলেন আল্লাহ অতি সাধে করে। বাবা আদমকে এই পর্যন্ত বানিয়েছে, এই গলা পর্যন্ত বানিয়েছে মাটি দ্বারা। এরপর যখন মাটি দিতে চায়, মুখমণ্ডল বানাইবে আল্লাহর ফেরেশতায়, মাটি যাচ্ছে পড়ে, বারবার মাটি দিচ্ছে পড়ে যাচ্ছে, আবার দিচ্ছে আবার পড়ে যাচ্ছে। যতবার মাটি দিল ততবারই পড়ে গেল। ফেরেশতারা বলে আল্লাহর দরবারে, আল্লাহ মাটি দিলে এই জায়গাটা থাকে না। বলতেছি তোমারে, হে আল্লাহ আমরা মাটি দেই, আমরা এই পর্যন্ত তৈরি করেছি কিন্তু এখানটা তৈরি করতে পারছি না, এখানে মাটি দিতে গেলে মাটিটা খসে পড়ে যাচ্ছে। আল্লাহ বলে, ফেরেশতা তোমরা এই জায়গায় মাটি দিতেও পারবা না আর এটা গড়তেও পারবা না, অতএব তোমরা চলে যাও। ফেরেশতারা সরে গেলেন। আল্লাহ পাক একটি গিলাফ এনে ওই আদম আলাইহিস সালামের এই বডি পর্যন্ত এটার উপর একটা গিলাফ দিয়ে ঢেকে রাখলেন। বলা হয়েছে নুন মিম কাফ, 3 হরফের গিলাফ দিয়ে ঢেকে রাখলেন। 40 দিন 40 বছর কিংবা 40,000 বছর যাই হোক না কেন, যখন ওই পর্দা উন্মোচন করলেন তখন দেখা গেল একটা মানুষের সুরত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়াত নাজিল হইল, খালাকাল আদম আলা সুরাতিহি। আল্লাহ বলে আমি আমার নিঃসুরত আদমকে দান করেছি, আমার সুরত আদমকে আমি দান করেছি। কে বলে? আল্লাহ বলে। এই সুরত আল্লাহর সুরত, এই চেহারাগুলি এটা তোমার সুরত না। তাই বলা হয়েছে তুমি যেখানে সেখানে আঘাত করো, এইখানটায় আঘাত কইরো না। এই সুরতটা কিন্তু তোমার না, এটা তোমার পরম স্রষ্টা। আমি জানতে চাই, আপনি একটু বলবেন, আপনাকে যে বিবি হাওয়াকে যে তৈরি করা হলো, সর্বপ্রথম যিনি নারী মানব রূপে জগতের বুকে এসেছিল, উনাকে কোন রূপ দ্বারা আল্লাহ পাক সৃষ্টি করেছিল, তৈরি করেছিল? কোন রূপ আল্লাহ পাক তাকে দিয়েছিল? সেই রূপ পেয়েছিল কোথায়? আমার এই তো একটা জিজ্ঞাসা, আরেক কথা পাগল মন, নারী কয় প্রকার আমার তো জানার দরকার। আপনি তো মাঝে মধ্যে বাবারে বাবা গান তো খুব ভালোই গান, মাঝে মধ্যে ইমন করেন না, আমি খুব ভয় পাই। আমি পয়রে টুরে যায় না কেউ নিয়ে আবার, কারণ গানের মধ্যে তো গান গাইতেছি, পয়রে গেলে আবার তো মেডিসিন আমারই দিতে ডাক্তার দেখাইতে। আপনি একটু বলেন দেখি, নারী কয় প্রকার? আপনি বা কোন প্রকারের নারী?
রে জানা দরকার আছে না? আপনাদের এলাকার মেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না, কারণ কাকা আপনার আমি পরে করবো না, না একদম সারাসারি নাই, সব হয়ে যাবো হচ্ছে। আমার এই পর্যন্ত আলোচনা, এই পর্যন্ত আলোচনা আমাকে করতে বর্ণনা জিজ্ঞাসি তাহার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেমটা তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। আহা ডালি ডালি দুলছে তারা, ডালি ডালি দুলছে তারা, ডালি ডালি দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে একটা, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। কে গো সুন্দরী আমি তো রূপ দেখা মরি, কে গো সুন্দরী আমি তো রূপ দেখা মরি। জল ভরিয়া যাও সন্ধ্যা বেলা গো, গান গাও তুমি বাজাইয়া বেলা। কে গো সুন্দরী আমি তো রূপ দেখা মরি, কে গো সুন্দরী আমি তো রূপ দেখা জল ভরিয়া খাও কন্যা জলে দিয়া ঢেউ, ফিরে ফিরে যাও কেন নাও টুকটুকি রাবো। জল ভরিয়া যাও জলে দিয়া ঢেউ, ফিরে ফিরে যাও কেন নাও টুকটুকি রাবো। আমি হইলাম উদাসী দেখে তোর গাল ভরা হাসি, আমি হইলাম উদাসী দেখে তোর গাল ভরা হাসি। প্রেমের বাসি মন করলো উতালা রে, জল ভরিয়া যাও সন্ধ্যা মাথায় ওটা কাপড় পোটা আলতা মাখা পাও, পাখা দিলে উইরা যাইতা হইলা পাখির ছাও। মাথায় ওটা কাপড় পোটা আলতা মাখা পাও, পাখা দিলে উইরা যাইতা হইলা পাখির ছাও। ওরে জিজ্ঞাসি আমি কন্যা কেমন তোর স্বামী, ওরে জিজ্ঞাসি আমি কন্যা কেমন তোর স্বামী, জিজ্ঞাসি আমি বাবলিল কেমন তোর স্বামী। গান গাইতে পাঠাইছে একেলা জল ভরিয়া যাও সন্ধ্যা বেলা। ওরে সুন্দরী আমি তোর রূপ দেখা মরি, ওরে সুন্দরী আমি তোর রূপ দেখা মরি। জল ভরিয়া যাও সন্ধ্যা বেলা গো, জল ভরিয়া যাও সন্ধ্যা বেলা। বলো আমায় সঙ্গে নিবে কিনা সত্য বলি যাও। এই রজনী বিফল গেলি আমার মাথা খাও। বলো আমায় তুমি নিবে কিনা সত্য বলে যাও। আজকে রাত্র বিফল গেলি আমার মাথা খাও। রাজ্জাক তোরা চল ধরি হতে চাইবি শান্তরি, তাহলে তোরা চল ধরি
যাও